দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। সব রাজনৈতিক দলকে জোট বাঁধার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাম অতিবামের সঙ্গে জোটে কোনো আপত্তি নেই, এবার এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই চাই যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, বিজেপিকে রুখতে বাম অতিবাম সবাইকে বলছি দিল্লির পাশাপাশি বাংলাতেও আসুন জোট বাঁধি। কালীঘাটে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের অনুষ্ঠান থেকে এমনটাই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার বাড়িতেই কিন্তু রবীন্দ্র জয়ন্তী উদযাপন করলেন এবং সেখান থেকেই বাম অতিবাম সকলকেই তিনি আহ্বান জানিয়েছেন যে একসঙ্গে আসি, চলুন জোট বাঁধি। কি বলেছেন তিনি শোনাবো আপনাদেরকে। বিজেপিকে আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। সব রাজনৈতিক দলকে জোট বাঁধার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম অতিবামের সঙ্গে জোটে কোনো রকম আপত্তি নেই। এ বিষয়ে জানবো এখন নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বাসভবনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করলেন এবং সেখান থেকেই তিনি যে মন্তব্য করেছেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বাম অতিবাম সবাই আসুন, একসঙ্গে আমরা জোট বাঁধি। কতটা তাৎপর্যপূর্ণ তার এই মন্তব্য রাজনৈতিক মহলে? দেখো, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে যখন ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল, সেই ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে একদিকে যেমন টুকরে টুকরে গ্যাং বলতো বিজেপি, তার পাশাপাশি আরেকটি এই বঙ্গ বিজেপির নেতারা তখন বলতেন যে বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি। এবার এক্ষেত্রে এই বাংলায় যাতে কুস্তি না হয়, বিজেপিকে আটকাতে বাংলাতেও দোস্তির ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে একদিকে যখন ব্রিগেডে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন, তখন রবীন্দ্র জয়ন্তী পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রবীন্দ্র জয়ন্তী পালন করার তার যে কালীঘাটের বাসভবনে যে পালন হচ্ছে, সেই সময় তিনি একটি রাজনৈতিক বার্তা দিয়েছেন, যেখানে তিনি বাম অতিবাম বা বাম শরিক কংগ্রেস সকলকে একটা বিজেপি বিরোধী মঞ্চে সকলকে আহ্বান জানিয়েছেন, যেখানে বিজেপির বিরুদ্ধে তারা কাজ করবেন এবং এটাতে শুধুমাত্র ন্যাশনাল প্ল্যাটফর্মে নয়, আমাদের রাজ্যের প্ল্যাটফর্মেও একই রকমভাবে এই মঞ্চ যাতে কাজ করে, সেই জন্যই তিনি বলছেন। এবং সেক্ষেত্রে তার বক্তব্য, এর আগে বিভিন্ন সময় তিনি যে বাম শরিকদের, সিপিএম থেকে শুরু করে অন্যান্য শরিকদের তিনি বিভিন্ন সময় আক্রমণ করেছেন, এবং তিনি সেক্ষেত্রে মনে করিয়ে বলে দিচ্ছেন যে বাম হোক বা অতিবাম, তাদের সঙ্গে জোটে তার কোনো ইগো নেই। ইগো শব্দটাও কিন্তু ব্যবহার করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, যে এতদিন পর্যন্ত তার রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই এ রাজ্যে তিনি বিরোধী রাজনৈতিক দল হিসেবে সিপিএম বা কংগ্রেসকে আক্রমণ করে গিয়েছেন বা বাম শরিকদের আক্রমণ করে গিয়েছেন, কিন্তু এই মুহূর্তে রাজনীতির জায়গায় বিরোধিতার জায়গাটা হচ্ছে সরকারে রয়েছে ভারতীয় জনতা পার্টি, বিরুদ্ধে রয়েছে ইন্ডিয়া ব্লকের প্রত্যেকটি শরিক। ফলে কেন্দ্রের মতো রাজ্য রাজনীতিতেও প্রত্যেকটি ইন্ডিয়া ব্লকের শরিককে একসঙ্গে এক মঞ্চে এসে বিজেপি বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে, এবং সেই বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি একথাও বলেছেন যে তিনি রয়েছেন, তার আলোচনার দরজা খোলা রয়েছে, প্রত্যেকদিনই এই আলোচনার জন্য তিনি দরজা খোলা রাখবেন। বিকেলবেলা একথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেক্ষেত্রে দেখা যাক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বানকে বাম শরিক থেকে শুরু করে কংগ্রেস বা অতিবাম যে সমস্ত সংগঠনগুলি রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, তারা কতটা গুরুত্ব দিচ্ছেন, তারা আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আহ্বান তাকে আদৌ তারা গুরুত্ব দিচ্ছেন কিনা, সেটা সময় সাপেক্ষ বিষয়। দেখা যাক তার সঙ্গে তার যে এই যে আলোচনার দরজা খোলা, সেই দরজা দিয়ে কতজন প্রবেশ করেন আলোচনার জন্য, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। শুভাঙ্গী।